দেখো যতই বুঝোই বাজাই কোন এত কোনো কাম হবে না, এরা যে সময় লঞ্চটা ছাড়বে ঠিক সেই সময় তাদের নামতে হবে। তো দেখুন এইখানে কিন্তু তার পাওয়াটা একটুর জন্য গসে যাইতে একবারে শেষ হয়ে যেতে, জায়গায় গেলাম সর্দ হয়ে যেতে, কিন্তু একটুর জন্য বাঁচিয়ে গেছে। তো এইরকম ঘটনা কিন্তু তারা না ঘটাইলেও পারে, 1 মিনিট আগে করলাম নামলে তাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু তাও এই কাজগুলোই করবে। আসলে দোষটা কিন্তু আমনের আমার সবাই মিলেই দিলেই আছে, কারণ সুযোগ পাইলে বাঙালি কোনো কিছুই ছাড়ে না। তো এরা ছাড়িয়ে দেবে কি কোন দুঃখে? আপনারা যতই সতর্কতা দেখেন, সতর্কতা দিয়ে লাভ আছে? বেটারা 1 মিনিট কামড় তাহলে বেটাগো 2-4-5টা লাভ হইবে। আপনাকে এই দিয়ে দেবেন বেটাগো, বেটারা এই বুদ্ধি করলেই চলে। তো এরপর দেখেন মামা এনে ঘটনা আর একটা করলাম ঘটে গেছে, এই ঘটনাটা দেখতেই যাইবেন। এই ঘটনায় দিয়েছে গিয়ে এই ট্রলারটা বলাই আনছে করছে আমরা যে লঞ্চটায় উঠবে, দৌড়াই আইসে আইয়ে লঞ্চটায় উঠবে। তো দেখেন কেমনে উঠে, উঠার পরে কিন্তু আর একটা ঘটনা আছে, এটা গেলাম শেষ পর্যন্ত দেখতে হইবে। এর ভিত্তি আবার একজন মাতুব্বরও আসছিল, মাতুব্বর সবাই আবার বলাই উড়াই দিয়েছে যে ওড়ো, উঠে যাইয়ে তার লঞ্চে ওড়ো। তো হে উঠতে চায় নাই, প্রথমে চিন্তা করছে যে যদি না পারি টেরি কী ঘটনা হয় এই লেগে, তারপর ঠেলে ঠুলে দিয়েছে উড়াই যাই উঠে যা। এই মনে করেন গেছে একেবারে খাড়াইয়ে বাদশার নাহান এককালে মনে করেন টান এক দিয়েছে দিয়ে। এরপর ঘটনাটা হরে কি একটু দেখেন, খালি দেখবেন এরপর আমার দ্বারা কইবেন ঘটনাটাকে আমি যৌক্তিকতা কতটুকু আছে। তো এই যে সামনে একটু নিয়ে যাওয়ার পরই তারপরে তার থেকে দাবি করা হচ্ছে যে 100 টাকা দেবেন, 100 টাকা না দিলে কিন্তু লঞ্চে উঠেই দেবো না। তো দেখুন ঘটনা কিন্তু আমি যেটা বলতেছি ঘটনা সেটাই ঘটছে, আমি এখানে দাঁড়াই বুঝলেও আমার অভিজ্ঞতা বলে সেটাই ঘটছে। তো সে 100 টাকা দাবি করতেছে কিন্তু সে দিতে রাজি না, সে বিভিন্নভাবে ঘ্যানা পেঁচাইবে। তো ঘ্যানা পেঁচানোর পর কিন্তু তাকে আর উঠানো হলো না, সে ট্রলারটা কিন্তু ঘুরাই ফেলানো হলো, ঘুরাইয়ে পিসকুলে লই গেছে। কিন্তু সে কি কোনোভাবেই টাকা দেবে না, 100 টাকার লেগে লঞ্চে উঠবে না, সে লাগে অন্য একটা লঞ্চে যাইবে। তো ঠিকই আছে, সবাইকে আর কোটিপতি, সবাইকে আর বড় লোক 180 টাকা লাগে চাঁদপুর যাইতেই বাড়া, এইনে যদি ট্রলার দিয়ে একটু উড়ার লাগিয়েই দেওয়া লাগে 100 টাকা, তো মানুষে উঠবে কেমনে? তো এরপর কিন্তু হে ওঠে নাই, হে কিন্তু আবার ঘুরাইয়ে চলে আসছে, সে 1 ঘন্টা পরে গেলেও যাবো তাও 100 টাকা বাইসে যাক। এটা সত্যি কথা, এটা কিন্তু একটা ব্যাচেলর জীবন, আমগোর জীবনটাও কষ্টকর জীবন, আমি বুঝি। সেও আমার মতো এক বয়সের একজন ভাই। তো এটা আসলেই দুঃখজনক বিষয়। তারপরে আবার এই যে মাতুব্বর সাহেব বলাইতে আছে যে তুই লইয়া তুই উড়াই দিলি নাকে, সে লঞ্চের একটা দায়িত্বরত অবস্থায় আছে। তো এই লোকটা ভালো লোক, এই লোকটা ভদ্রলোক। এই লোকটা কিন্তু এই স্যামরাটার নৌকোয় এই ট্রলার দিয়ে গাড়ি দেওয়ার পরে ধেনে কী করে, ঘটনা কী ঘটায়। এই লোকটা যদি না থাকতে এই পোলারদের দিয়ে টাকাটা ঠিকই রাখিয়ে দিতে, কিন্তু এই লোকটা থাকার কারণে দেখেন কী করে, ট্রলারটা গাড়ি আইলো, এরপর আপনাকে লগে এই বিষয়ে কথা কইতেছি। তো এই বিষয়গুলো যে করে, এই বিষয়গুলোর কারণে আসলে সদরঘাটের নাম কাম খারাপ হয়, এটা একেবারে বাস্তবতা। তাও এখন অনেক যথেষ্ট ভালো হয়েছে, আপনারা আসবেন। তো দেখুন এই যে লোকটা বলতেছে যে কেন উড়াই দিলি না, 50 টাকা দিয়ে উড়াই দিতি, পোলাপান মানুষ, টাকা পয়সা কম বেশি থাকতেই পারে, টাকা পয়সা কি সবসময় কামান লাগবে তোকে? তো এরপর কিন্তু লোক